রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল ওই কত 7:30 মতো। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে কালকের ভাত দিয়ে ফ্রাইড রাইস করলাম, তারপরে কাঁঠালের ইঁচড় রান্না করলাম, বরবটি সিমের তরকারি করলাম। সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এখন সকাল ওই 7:30 মতো বেজে গেছে, আর উঠে পড়েছি। চায়টা এই যে খাওয়া হয়ে গেছে। তা সেদিনকে 2 প্যাকেট মুড়ি এনেছিল, তো একটু মুড়িটা যেমন কেমন নরম নরম হয়ে উঠছে, তা ভাবছি 1 প্যাকেট একটু ডিব্বাতে ঢেলে দিই আর 1 প্যাকেটে রেখে দিই কোথাও। তাই যে ব্যাস করে টোরে এখন এই যে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। সকালবেলা উঠেই তো এই যে সকালবেলা ভাগ দৌড় করতে করতে শরীরে আর মোটেও এনার্জি থাকে না। কিছু করার নেই, আর প্রচুর গরম দিয়েছে। আগে তো বৃষ্টি হলে ঠান্ডা হয়ে যেত, আর এখন বৃষ্টি হলে দেখি আরও প্রচুর গরম বেড়ে যায়, তাই না? এখন মৌসুম অনেকটাই মানে আগের থেকে অনেকই ডিফারেন্স হয়ে গেছে। তাই যে টুকটাক কাজকর্ম ওদিকে সেরে এসছি। এখন এই যে কয়েকদিন ধরে মানে ফ্রেশ করছিলাম না, বরের পরে রাগ করে একটু ফ্রেশ করছিলাম না। তাই আর কি এখন দেখলাম অনেকগুলোই হয়ে গেছে, করতে তো আমাকেই হবে, আর হয়ে গেলে অনেক টাইম লেগে যাবে। আর এই মানে এখন গরমের সময় মানে ফ্রেশ করতে গেলে কিন্তু পুরো নিজেও ফ্রেশ হয়ে যাওয়ার মতো, পুরো পসিনায় পুরো গা হাত পা ভিজে যায়, এরকম অবস্থা হয়ে যায়। পাংখা চালু করলে তো কিছুই হয় না। তো ব্যাস এই যে কাপড় টাপড়গুলো একটুখানি ফ্রেশ করে নিচ্ছি সকালে সকালেই উঠেই। আর কি ভেবেছি আজকে এইগুলো কাজই করে নেব, অনেক দিন ধরে যা করা হয়নি, বাসি কাজগুলো সব আর কি সেরে নেব। তো এক এক করে এই যে সবগুলোই ফ্রেশ করা হয়ে গেছে। তা কি আর করব, এই যে দৌড়োতে দৌড়োতে আর এনার্জি থাকে না শরীরে। সকালবেলা সত্যিই অনেকটাই থেকে যায়, মানে এই 12টা-1টা পর্যন্ত সকালে, আর মানে আমার 5 মিনিট বসার টাইম থাকে না। এ কাজ করতে ও কাজ, ও কাজ করতে ও কাজ, দেখতেই পাও তোমরা। টুকটাক যতটুকু পারি তোমাদের সঙ্গে ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তাই এই হচ্ছে ব্যাপার। তা এখন এই যে সবজি টবজি কেটে নিচ্ছি। আর কালকে দারুণ সুন্দর মানে নিয়ে এসছে ওই কাঁঠালের এঁচড়, এই যে পুরো প্যাকেট করা। এখানে নাকি একটা দারুণ সুন্দর মার্কেট খুলেছে ডিমটের মতো, তা ওখানে নাকি এরকম সব কিছুই পাওয়া যাচ্ছে। তা সেখান থেকে এই যে কাঁঠালের এঁচড়টা আর কি নিয়ে এসছে। এরকম কাটাই পিস করা ছিল 4-5 পিস। কত নিয়েছে সেটা আর শোনা হয়নি। তাই যে একটুখানি বরবটি সিমের তরকারি করবো আর একটু কাঁঠালের এঁচড় করবো। আর কালকে রাত্রেবেলা আর কি সেই পোলাও চালের ভাত রান্না করেছিলাম, তা অনেকটাই রয়েছে। তা অভিষেককে বলেছি যে একটু ফ্রাইড রাইস করে দেবো তোকে। তাই এঁচড়টা কাটা হয়ে গেছে, একটুখানি লবণ আর হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। দেখলাম একটু মানে বতি বতি একটু বয়স্ক বয়স্ক হয়ে গেছে এঁচড়টা, তা ভাবলাম একটুখানি সেদ্ধ করে নিই। তাই যে গোটা রসুন দিয়ে দিয়েছি কয়টা, আর 2-3টে ছোটো ছোটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর তেজপাতা ওই, তারপরে একটুখানি ওই টমাটার দিয়ে একটুখানি মশলাটাকে কষে, নিরামিষ খিচুড়ি রান্না করব, এতে আর মানে মাছ টাছ আর দেবো না। আর এই যে এখন ঢেলে দিচ্ছি। এখন রান্নাবান্না এইভাবেই করে নেব। তা ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, অনেকটা ভাত রয়েছে, আর অল্প করে কয়টা ভাত রান্না করছি। আর এদিকে প্রায় এঁচোড়টা হয়ে এসছে, আর এই রান্না করতে করতে এদিকে অনেকটা কাণ্ড হয়ে গেছে তোমাদের আর কি বলবো। মানে রান্না করতে করতে এদিকে জল এসে গেছিলো, আর তারপরে আরও অনেক কিছু ছিল যা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। হয়তো আমাদের আশপাশের অনেকেই আমার ভিডিওগুলো দেখে, তার জন্য সেটুকু আর বললাম না। কারণ এরা না বুঝলেও কিন্তু পুরো ভিডিওটা আর কি দেখে, কথা বলেই কিছুটা বোঝে না, তাও আমার কথা মানে শুনে শুনে একটুখানি আর কি শিখে গেছে অল্প অল্প। আর আমি এই জন্যই বেশি বাংলাতে ভিডিও বানাই, যাতে আমার মানে আশপাশের লোক বুঝতে না পারে যে আমি ভিডিও বানাই, কি কথাবার্তা বলি। আর আমার বাংলা ভাষা আমার ভীষণ ভালো লাগে, বানালে আমি হিন্দিতেও বানাতে পারি ভিডিও, কিন্তু আমার হিন্দিতে অত একটা ভালো লাগে না। মনে হয় যে এদের শুনিয়ে কী লাভ, আমার বাঙালিদের শোনালে আরও অনেকটা লাভ আছে, তারা আমার কথাগুলো জানবে শুনবে, এই একটা ব্যাপার হচ্ছে। তার জন্য আমি হিন্দিতে ভিডিও বানাই না। আমার পড়োশিরা বলে যে তুমি বাংলাতে কেন ভিডিও করো, হিন্দিতে করো, তাহলে আমরা একটুখানি বুঝতে পারি তুমি কী দেখি বলছো কী দেখি না। তা আমি বলি না, আমার হিন্দিতে, আমি বলি কি হিন্দি অতটা পারি না, তো সেই জন্য। তাই যে ব্যাস রান্নাবান্না হয়ে গেছে। ওদিকে একটুখানি ওই ফ্রাইড রাইসও করে নিয়েছি, গাজর, তারপরে 2 প্রকারের ক্যাপসিকাম, পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভালো করে, একটুখানি ডিমও দিয়ে দিয়েছিলাম। আর ছেলে বলল বিনস দিবা না এর ভেতরে, তা বিনস আর দিইনি। এই যে চান টান করে চলে এসেছি, এখন পুজোটাও দিয়ে দেবো। তো ব্যাস পুজোটা দেওয়া হয়ে গেছে। এই যে এখন আর কি খাবার দাবার খাবো। এই সকাল থেকে দৌড়ে দৌড়ে আর কি দিন মানে শেষ। এখন ওই 12টা মতো বেজে গেছে, এখনও খাবার দাবার খাওয়া হয়নি। আর আজকে দেখলাম স্কুলটা জলদিই ছুটি হয়ে গেছে, তার কারণ প্রচুর গরম পড়েছে, তো তার জন্য ছেলেপেলেদের একটুখানি মানে কম কম টাইমেই আর কি ছুটি দিয়ে দিচ্ছে। তা ব্যাস এই যে হয়ে গেছে, পুজো দিতে এসেছিলাম তখন দেখলাম ছুটি হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে বিকেল ওই 6:30টারও
বেশি বেজে গেছে। তা ভাবছি অনেকগুলো লঙ্কা গাছ বড় বড় হয়ে গেছে। সেদিনকে তো তোমরা দেখতেই পেয়েছিলে, একটা এই যে খোলা বানিয়ে রেখে দিয়েছিলাম ওই পাশে। তা এখানেই আর কি লঙ্কা গাছগুলো লাগিয়ে দেবো। চারাগুলো আমি দিয়েছিলাম, তা অনেকটাই ভালো বড় বড় হয়ে গেছে। দেখলাম পরে আবার বৃষ্টি হয়ে গেলে একটুখানি বড় হয়ে যাবে, তার জন্য আগে ছোট ছোট থাকতেই আর কি লাগিয়ে দিচ্ছি। তাই যে দেখো, মানে আর এইবারে লঙ্কার গাছটা আর মানে লঙ্কাটা পেলো না বাজারে, সব কিছুই পেয়েছে কিন্তু লঙ্কাটা আর পেলো না। আর আমি সব সবজিপাতি লাগালেও যেন আমার লঙ্কা গাছটা ঠিকঠাক মতো হয় না, লঙ্কা ভালো ধরতে চায় না। তো এবার তো একটুখানি লাগালাম ভালো করেই, দেখি কি হয়। একটু মানে সার ওষুধও দিয়ে দেবো যাতে একটুখানি হয়। মাঝে মাঝে লঙ্কা যেমন পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে তোমরা ফলো করে নিতে পারো, তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তোমরা দেখতে পারবা। তখন ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ব্লগে আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ।